টেবিল ভাঙা শেষ, মঞ্চ করা হয়ে গেয়া। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা অনেকে দেখেছিলেন আমরা ইস্তেমে গিয়েছিলাম। সেখান থেকে এসে আমরা একটি কাজ ধরলাম স্কুলের। সেখানে স্কুল ছুটি দেওয়ার আগ পর্যন্ত আমরা ভিডিও করিনি। এখন থেকে ভিডিও করা শুরু করলাম, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রী একসাথে পড়ে। আমাদের পাশে থাকবেন যারা যারা এখন আমার পেজটি ফলো করেন নাই, অতি তাড়াতাড়ি আমার পেজটি ফলো করে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি। আমাদের মঞ্চ প্রায় করার শেষের দিকেই, মঞ্চ করতে করতে আমাদের মাল কিছু শর্ট হয়ে গেছিলো, তাই আমরা বসে আছি। এখানে কিন্তু আমাদের মাল শর্ট, তাই আমরা বসে আছি। আর তিনজন বসে আছি, আমার মহাজন আর ভ্যানও লাগেছে মালের জন্য। আমার মহাজন টেবিল নিয়ে এসে টেবিল ভাঙা ধরছে। এই টেবিলটা ভাঙা কিন্তু এখানে বসানো হবে। এখানে কিন্তু 2 ইঞ্চি বাড়তি থাকার জন্য টেবিল এক্সট্রা ভাঙার পরই করা হয়েছে। এখানে আমাদের মঞ্চের উপর এক চান্দা সামানো হবে, তার জন্য শুধু উপরেই প্যান্ডেল করা হয়েছে। শুধু বাঁশ বাঁধলাম উপরে। আমাদের প্যান্ডেলের সাইডে বক্স রাখার জন্য একটা মাচা করলাম। স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকা অবস্থায় আমরা ভিডিও করলাম না, যেহেতু আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি, আমরা অত প্রফেশনাল এডিটর না, তাই স্কুল ছুটি হওয়ার পর আমরা ভিডিও করলাম। আমরা কাজ শেষ করে আসার পথে দোকানে এসে বসার পর শুনতেছি আমাদের মহাজনের বাসায় নাকি সাপ বের হয়েছিল। তারপর আমরা সকলে মিলে এসে তার একটু মাটির ঘর ছিল, সেই ঘরগুলো ভাঙতেছি। ভাঙার পরে কিন্তু সাপ খুঁজতেছি, অনেক মাটি, ওয়াল কিন্তু অনেক বিল্ডিং ঘরের চাইতে শক্তিশালী ওয়াল। অনেক 4-5 জন লোক খাটানো হয়েছে এখানে একটি সাপের জন্য। একটু বিষধর মোটা সাপ ছিল, তাই জন্য।